নির্ভরতা কমানোর ডাক দিলেও দেশে ভারতীয় পণ্য আমদানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে। গেল অর্থবছরে এ বৃদ্ধির হার ছিল প্রায় 8%। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বাভাবিক গতির কারণেই ভারত থেকে আমদানি বেশি হয়েছে। অর্থনীতির সঙ্গে রাজনীতিকে না মেশানোর পরামর্শ দেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। 2024 সালের 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এরপর সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক ভাষার কঠোরতা, ভিসা ও কনসুলার সেবা সীমিত করা এবং পুশিং সহ নিরাপত্তা ইস্যু সামনে আসে। গত বছরের 9 এপ্রিল ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ভারত থেকে সুইং সুতা এবং কিছু কাঁচামাল স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধের ঘোষণা দেয়। বিভিন্ন সময় দেশটি থেকে নিউজ প্রিন্ট, গুঁড়া দুধ, সাইকেল ও মোটর পার্টস সহ অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। সর্বশেষ ভারত থেকে সুতা আমদানিতে সেফগার্ড ডিউটি আরোপে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এত বিধিনিষেধ উত্তেজনার মধ্যেও গেল অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানি কমেনি, বরং আগের অর্থবছরের চেয়েও বেড়েছে। 2024-25 অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে 969 কোটি 30 লাখ ডলারের পণ্য, আর 2023-24 অর্থবছরে আমদানি হয় 898 কোটি 90 লাখ ডলারের পণ্য, বেড়েছে 7.83%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক টিকে আছে দুই দেশের স্বার্থের উপর। নানা প্রতিবন্ধকতার কারণে দুই দেশের ক্ষতি হলেও বড় দেশ হওয়ার কারণে ভারত উতরে গেছে, আর আমদানি বাড়লেও বাংলাদেশের ক্ষতি হয়েছে নানা কারণে। এটা ঠিক যে পূর্বতন সরকারের সময়কালে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যেভাবে রাজনৈতিক সম্পর্ক এগিয়েছে সেটির এক ধরনের সংস্কার দরকার আছে এবং আগামীতে সেই জায়গাটিতে একটা পরিবর্তন দরকার আছে। কিন্তু তার মানে এই না যে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে উভয় দেশের যে নির্ভরশীলতা এটি পরিবর্তন প্রয়োজন, তা আমি মনে করি না। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতি নিজস্ব গতিতেই চলছে। অর্থনীতিকে রাজনীতির সাথে না মেশানোর তাগিদ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। টার্কির সাথে ইসরায়েলের পলিটিক্যাল সম্পর্কটা কি বা বাণিজ্যিক সম্পর্কটা দিকে তাদের কিন্তু বাণিজ্য বন্ধ হয়নি, বাণিজ্য কিন্তু চলছে। যে আমাদের সাথে ভারতের অবশ্যই নানানভাবে পলিটিক্যাল কারণে অনেক সময় সম্পর্ক ভালো হবে, খারাপ হবে। দেশের স্বার্থে যেই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে, সেখানে আমরা বাণিজ্য চালা যাব। আবার যদি মনে করি যে এই জায়গাটাতে আমাদের দেশের ক্ষতি হবে, সেখানে আমরা বাণিজ্য বন্ধ করে দিব। সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে। দেশটি থেকে অনেক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এনবিআর। অর্থনৈতিক সম্পর্কের নির্ভরশীলতার কারণে উভয় দেশ উপকৃত হচ্ছে, তাই বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখার কথাও বলছেন তারা। কোনো ধরনের নিষেধাজ্ঞা এই মুহূর্তে আসা উচিত না, কারণ উই আর ওয়ার্কিং ইন আ ফ্রি ট্রেড, ফ্রি আপনার এনভায়রনমেন্ট ফর ওপেন মার্কেট কম্পিটিশন। উভয় দেশের মধ্যে এক ধরনের অর্থনৈতিক নির্ভরশীলতা রয়েছে এবং এটি স্বাভাবিক। এখন এটিকে বন্ধ করে দিয়ে মনে রাখা দরকার যে বিকল্প বাজার খুঁজে পাওয়া এবং সেখানে পণ্য সহজে রপ্তানি করা এটি খুব সহজসাধ্য বিষয় না। 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির 14.18% পণ্য আমদানি হয় ভারত থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।